Mandiri Sudangshu Dasni Mungi Borok Bangthaya Bosok Sunamura Thanawo Affair Claimani Yaglo Mandiri Sudangshu Das Kofiraka Aine Bita Mashaka Cinema Blue কাছ থেকে জানতে চাই যে একজন রাজ্যের মন্ত্রী কিংবা বিধায়ক হিসাবে বা রাজ্যের নাগরিক হিসাবে আমাদের ভারতবর্ষের সংবিধান কি আমাদের সত্য বলার অধিকার দেয় নাকি দেয় না? আপনাদের যদি মতামত থাকে যে ইয়েস, ভারতবর্ষের নাগরিক হিসাবে কিংবা একজন মন্ত্রী হিসাবে বিধায়ক হিসাবে আপনারও সত্য কথা বলার অধিকার আছে, তাহলে আমি মনে করি আমি যে পোস্ট করেছি ফেসবুকে সেখানে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা বলেছি, আমার যা শাস্তি হবে সেটাকে আমি মাথা পেতে মেনে নেব। আমার একটা ওয়ার্ডও মিথ্যা নয়। আমি বলবো যে বা যারা এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে এক একটা ওয়ার্ড ভালো করে পড়া উচিত। এই প্রসঙ্গটা কেন এসছে এটা সবাই জানেন। রিসেন্টলি মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির একজন সাংসদ আবু আজমি, সে ঔরঙ্গজেবকে নিয়ে, সেই পাপী ঔরঙ্গজেবকে নিয়ে সে অনেক প্রশংসা করেছে, তাকে মহান শাসক বলেছে, তাকে তাদের আল্লাহর কাছাকাছি নিয়ে তাকে সুনাম করার চেষ্টা করছে, যেটা আমরা বিশেষ করে হিন্দু সমাজের মানুষ যারা আছি, ইভেন মুসলিম সমাজের মানুষও যারা আছেন, যারা শান্তিপ্রিয়, যারা সৌভাতৃত্বে বিশ্বাস করে, তারা কখনো ঔরঙ্গজেবের ইতিহাসকে বা ঔরঙ্গজেবের শাসনকালকে তারা কখনো মানতে পারেন না বা কখনো স্বীকার করতে পারেন না। কেন আমি বলছি? বিশেষ করে সেই মহারাষ্ট্র, যেখানে ছত্রপতি শিবাজির মতো বীর নায়ক, তার পুত্র সম্ভাজি মহারাজ, যাদের শ্রদ্ধা, যাদের প্রতি মহারাষ্ট্রের বিশেষ করে হিন্দু সনাতনী মানুষ, তারা ছত্রপতি শিবাজিকে পূজা করেন, সম্ভাজি মহারাজকে পূজা করেন। সেই সম্ভাজি মহারাজকে যে নির্মমভাবে হত্যা করেছে ঔরঙ্গজেব, প্রায় 42 দিন তাকে আটকে রেখে পশুর মতো তাকে অত্যাচারিত করতে করতে তাকে হত্যা করেছে। শিখদের নবম গুরু তেগ বাহাদুর সিংকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ না করার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করেছে। শিখদের ধর্মগুরু জোরাবর সিং, ফতেহ সিং, আপনারা নিশ্চয়ই সেগুলি জানেন। ছোট্ট বাচ্চা, তাদের অপরাধ ছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সেই কুশাসক, সেই পাপী ঔরঙ্গজেব তাদেরকে হত্যা করেছে নির্মমভাবে। এর বাইরেও শত শত লাখ লাখ মানুষকে সেই ঔরঙ্গজেবের শাসনে আমরা দেখেছি তাদের মেরেছে। আমি বলতে চাই সেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, আসলে কি আপনারা ঔরঙ্গজেবকে তার বিচারধারাকে আপনারা স্বীকার করেন? ঔরঙ্গজেবের বিচারধারা আপনারা চলতে চান? যে ঔরঙ্গজেব হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য গলায় তরোয়াল ধরে তাদেরকে ইসলামে কনভার্ট করার জন্য বাধ্য করেছিল, যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, হিন্দু গরিব মানুষ যারা দলিত ছিল, যারা আদিবাসী ছিল, যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ ছিল, তাদের উপর জিজিয়া ট্যাক্স লাগিয়ে দিয়েছিল, যাতে তারা জিজিয়া ট্যাক্সের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে জিজিয়া ট্যাক্স দিতে হবে না, অর্থাৎ ইসলাম গ্রহণ করলেই আপনাকে মুক্তি দেওয়া হবে, আদারওয়াইজ আপনাকে মারা হবে। লাখ লাখ মানুষকে মেরেছে। এর বাইরে আমরা যারা হিন্দু মানুষ আছি, এটা কি করে আমরা মানতে পারি? আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তার মন্দির সেই মথুরায়, আমরা সবাই জানি শাহী ঈদগাহ এবং কৃষ্ণ মন্দির নিয়ে বিবাদ রয়েছে। এই বিবাদটা কিসের বিবাদ? সেই ঔরঙ্গজেব তার শাসনকালে সেই আমাদের কৃষ্ণ মন্দির ভেঙে দেখুন কিভাবে হিন্দুদেরকে ক্রিটিসিজম করার জন্য, হিন্দুদেরকে চিরানোর জন্য মন্দির সম্পূর্ণ ভাঙেনি, মন্দিরকে সম্পূর্ণরূপে সরায়নি, মন্দিরের উপর ভাগ ভেঙে দিয়ে তার উপরে মসজিদ বানিয়েছে। আমাদের কাশী বিশ্বনাথ মন্দির, সেই মন্দির ভেঙে ঔরঙ্গজেব তার শাসনকালে মন্দির ভেঙে হাফ ভেঙে তার উপরে মসজিদ বানিয়েছে। সেই আজও আপনারা যদি বিশ্বনাথের যেটা মসজিদ নিয়ে যেটা বিবাদ রয়েছে, জ্ঞানব্যাপী মসজিদ, সেই মসজিদে আপনি যান, আজও জ্ঞানব্যাপী, সেটা মসজিদ নয়, সেটা মন্দির। আপনি দেখতে পাবেন যে নিচের তলাতে সমস্ত জায়গাতে ঠাকুরের ছবি আছে, মন্দিরের অবশেষ রয়েছে, কিন্তু সেটাকে ঔরঙ্গজেব ভেঙেছিল। সে আলমগীরি নামাতে লেখা আছে, বিভিন্ন ঐতিহাসিক বিদরা সেটাকে স্বীকার করেছে। এই সত্যকে কি আপনি গায়ের জোরে মেটাতে পারবেন? আপনি কি গায়ের জোরে মেটাতে পারবেন যে সেই কুশাসক পাপী ঔরঙ্গজেব, ডাকাত ঔরঙ্গজেব তার নিজের ভাইকে হত্যা করেনি শুধুমাত্র শাসন পাওয়ার জন্য? সেই সুজা মুরাদ এবং
দারা শিখকে তিনি নির্মমভাবে হত্যা করেছিলেন। তার আপন ভাইকে মেরে দারা শিখকে গলা কেটে তার পিতা শাহজাহানকে জেলের মধ্যে পাঠিয়েছিল, এটা কি ইতিহাস নয়? এগুলি বলা যাবে না? যে লক্ষ লক্ষ হিন্দুদের খুন করেছে, শিখদের মেরেছে, ফার্সিদের মেরেছে, মারাঠাদের মেরেছে, হাজার হাজার মন্দির ভেঙেছে, যেগুলি সে স্বীকার করেছে। তার যারা সেই সময় সেনাপতি ছিল তারা তাদের লেখনীতি স্বীকার করেছে। এই চিরসত্য ইতিহাসকে আপনারা গায়ের জোরে বুলিয়ে দিতে চান। তো আসল বিষয় হচ্ছে এটা একটা ট্রেন্ড হয়েছে। আর দেখবেন আপনারা পরিষ্কারভাবে আমি যে শব্দগুলি লিখেছি, যে কিছু সংখ্যক কট্টর জিহাদিদের ভোট পাওয়ার জন্য এই বামপন্থী কংগ্রেসীরা এবং অন্যান্য রাজনৈতিক দল তারা কম্পিটিশন করছে তাদেরকে খুশি করার জন্য। এখন আপনার প্রশ্ন হবে, আপনি মুসলমান সমাজকে গালি দিয়েছেন। কি করে আমি গালি দিয়েছি? আমার দেখা মতে আপনি যদি আমাকে বলেন যে আপনি মুসলমান সমাজকে কিভাবে দেখেন, আমি মুসলমান সমাজকে দুই ভাবে বিভক্ত করতে চাই, এবং আমি আমার নজরে মুসলমান সমাজ দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে কট্টরপন্থী জিহাদি, আরেকটা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান, যারা ভারতের জাতীয় পতাকায় সম্মান করে, যারা বন্দে মাতরম সঙ্গীত গাইতে গেলে তাদের অসুবিধা হয় না, যারা জনগণ মন অধিনায়ক গান গাইতে পারে। কিন্তু যারা বলে আমাদের ভারতবর্ষের সমস্ত হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন সব মানুষ আমরা এক সূত্রে আমরা গাথা, আমরা ভারতবাসী, সেই সমস্ত মুসলমানদেরকে আমরা পছন্দ করি, আমরা সম্মান করি। কিন্তু আরেকটা অংশের মুসলমান আছে যারা কট্টরপন্থী, যারা জিহাদি, যারা প্রতিনিয়ত যারা মনে করে হিন্দুরা হচ্ছে কাফের, হিন্দুদের ধ্বংস করতে হবে, খ্রিস্টানরা হচ্ছে কাফের, অর্থাৎ অমুসলিম হলে কাফের। বাংলাদেশে তাহলে আপনারা আপনাদের চ্যানেলে যে প্রত্যেকদিন বিভিন্ন নিউজগুলি লিখছেন, বাংলাদেশে কট্টরপন্থী জিহাদিদের হাতে হিন্দুরা দর্শিতা, তারা মারা গেছে, এগুলি কেন করছেন তাহলে আপনারা? এগুলি কে অস্বীকার করবে? বাংলাদেশের আজকে যে চেহারাটা আমরা দেখছি, প্রত্যেক দিন হিন্দু বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, হিন্দু মেয়েদের তুলে নিয়ে তাদের দর্শন করা হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের গলায় দা রাখা হচ্ছে। সেদিন 7 বছরের হিন্দু মেয়েকে তুলে নিয়ে দর্শন করেছে, তার বাবা কেস দিয়েছে বলে তাকে খুন করে মারা হয়েছে। এগুলি কি অস্বীকার করবে? শত শত কট্টরপন্থী মোল্লারা প্রকাশ্যে এসে ওয়াজ মেহফিলের নামে তারা ভাষণ দিয়ে বলছে যে আমরা সেই নবীর সন্তান, যেখানে হিন্দুদের বা কাফেরদের মারার কথা বলা হয়েছে, যারা প্রতিনিয়ত বলছে হিন্দুরা কাফের, তাদেরকে শেষ করে দিতে হবে, কচু কাটা করতে হবে, গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে। এগুলি আপনারা চোখে দেখছেন না? তাহলে এগুলিকে কি জিতেন বাবু কিংবা অন্যান্য নেতারা সমর্থন করছেন? তো আমার পরিষ্কার প্রশ্ন, বা আমি যেটা বলতে চাই, আমি যা বলেছি আমার ফেসবুক পোস্টে এখনো সেটা রয়েছে, এবং আমি মনে করি এটা 100% সত্য। আপনারা যত ভয় দেখানোর চেষ্টা করুন, যত আমার নামে মিথ্যা অপপ্রচার দিন, আমি এক চুল ইঞ্চিও সেখান থেকে সরব না। তাতে আমার যা হয় হবে, এতে আমার বিন্দু মাত্র আমি সেটা নিয়ে চিন্তিত নই। কিন্তু আমি মনে করি যে সত্য কথাটাকে বলে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আমরা সেই বিচারধারার মানুষ যারা বসুধৈব কুটুম্বকমের বিচারধারা বিশ্বাস করি। আপনারা বলুন না, বাংলাদেশে কেন তাহলে হিন্দুদের মরতে হচ্ছে? পাকিস্তানে কেন হিন্দু শূন্য হয়ে গেল? আফগানিস্তানে কেন হিন্দু শূন্য হয়ে গেল? আজও বিভিন্ন কাশ্মীর থেকে কেন হিন্দুদের পালাতে হলো? এই ইতিহাসগুলিকে ঢাকা রাখতে পারবেন? এই ইতিহাস বললে এটা আমরা অন্যায় হয়ে যাবে। এটা কি কেমন কথা এগুলি? আপনি বলছেন আমি অসাংবিধানিক কথা বলছি, তাহলে বড় বড় মুসলিম লিডার যারা কংগ্রেসে রয়েছেন, ইমরান মাসুদ, সে পরিষ্কার হিন্দুদের হুমকি দিচ্ছে। আকবরউদ্দিন ওবিসি সে বলছে 15 মিনিটের জন্য ছেড়ে দিন, দেখিয়ে দেবো আমরা 25 কোটি মুসলমান 100 কোটি হিন্দুদেরকে 15 মিনিট সময় লাগবে দেখিয়ে দিতে। এগুলি কি উস্কানিমূলক কথা নয়? আমার ফেসবুক পোস্টের মধ্যে কোথায় এরকম উস্কানিমূলক বিষয় রয়েছে? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বিশেষ করে আমাদের রাজ্য তথা দেশে যারা শান্তিপ্রিয় মুসলমান আছেন, যারা মনে করেন হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন আমরা সবাই ভারতবাসী বা আমরাও মানুষ, সবাই সমান, সেই সমস্ত মুসলমান বন্ধুদের প্রতি আমার প্রশ্ন থাকবে, আপনারা কাকে আপনাদের আদর্শ মানতে চান? 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছে ভারতবর্ষে। 1925 সাল থেকে 2025 সাল কত বছর? 100 বছরের কমিউনিস্ট পার্টি কয় রাজ্যে ক্ষমতায় আছে? মাত্র এক রাজ্য কেরলে, তাও সেখানে তুষণের রাজনীতি করে, সেখানে তুষ্টিকরণের রাজনীতি করে এক রাজ্য কেরলে ক্ষমতায় আছে, আর কোন রাজ্যে কমিউনিস্ট ক্ষমতায় নেই, কারণ কমিউনিস্টকে কেউ পছন্দ করে না।
বামপন্থীকে কেউ পছন্দ করে না। তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আপনারা বলছেন যে আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, তুষণ রাজনীতিটা কোন পর্যায়ে আপনারা করছেন তার প্রমাণ তো আমরা দেখছি। আপনারা বলছেন আরএসএস কে আতঙ্কবাদী। সাংবাদিক বন্ধুরা আছেন, বলুন ভারতবর্ষের কোন আতঙ্কবাদী ঘটনার সাথে আরএসএস এর সংযোগ আছে? কিন্তু কেরলের মধ্যে সিমির মতো যারা আইএসআইএস টেরোরিস্টের কে মানুষ সাপ্লাই করে, আইএসআইএস টেরোরিস্টের সাথে যারা যুক্ত, যারা বিভিন্ন ইন্ডিয়াতে বম ব্লাস্ট ও বিভিন্ন আতঙ্কবাদী ঘটনার সাথে যাদের সরাসরি লিঙ্ক ছিল, সেই এসডিপিআই সিমির মতো আতঙ্কবাদী সংগঠন কেরলে তাদের হেডকোয়ার্টার। কমিউনিস্ট পার্টি তাদেরকে সুরক্ষা দেয়। এখানে এসে বলছেন হিন্দুরা নাকি আমরা নাকি বিভাজন সৃষ্টি করছি। তো আমি পুনর্বার বলবো, সত্যকে সত্য মানুন। আমি জিতেন বাবুকে নিয়ে আমার আমি কোনোভাবেই কি বলেন আনকমফোর্টেবল নই, কারণ এটা তাদের এটা পলিটিক্যাল আইডিওলজি। তারা সর্বদাই হিন্দুদের বিরুদ্ধে। আমি শুধু রাজ্যের সমস্ত হিন্দু সনাতন ভাই বোনদের প্রতি করজোরে আমি বিনতি করব যে আপনারা সত্যটাকে স্বীকার করুন, এই সত্যটাকে জানুন। যদি এখন থেকে সজাগ না হন তাহলে পাকিস্তানে যা হয়েছিল, বাংলাদেশে যা হয়েছিল, এই ভারতবর্ষ বিভিন্ন জায়গায় দেখছেন সেটা হচ্ছে, আগামী দিন কিন্তু ভয়ঙ্কর হবে। এই বামপন্থীরা, এই কংগ্রেসীরাই কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াবে, যারা প্রতিনিয়ত সেই কট্টরপন্থী জিহাদিদের সাথে থেকে এই হিন্দু সনাতন সংস্কৃতিকে ধ্বংস করার কাজ করছে। তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। ধন্যবাদ। পাপীকে পাপী বললে জাতি দাঙ্গা হয়ে যায়, আর হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙে, মন্দির ভেঙে তার উপরে মসজিদ বানানো, এতে দাঙ্গা হয় না, এতে হিন্দুরা কোথাও তাদের ধর্মীয় আস্থাতে আঘাত লাগে না। আসলে বিষয়টা কি দেখুন, এটা জিতেন বাবুর দোষ নয়। জিতেন বাবু যে রাজনৈতিক দল বা যে বিচারধারায় বিশ্বাস করেন, সেই বামপন্থা বিচারধারা চিরজীবন হিন্দু বিরোধী। আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলি, 1989 সালে পশ্চিমবাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল, তখন তারা লিখিতভাবে অর্ডার পাস করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে। আমি আপনাকে নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি, সিরিয়াল নাম্বার, তার সার্কুলার নাম্বার SYL 81/1। সেই সার্কুলারে তারা বলেছে মোগল আক্রান্তকারী বা ইসলামিক আক্রান্তকারী যারা মন্দির ভেঙেছে, যারা লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে, যারা ধর্মান্তরিত করেছে তরোয়ালের আঘাতে, তাদের কোনো ইতিহাস, কোনো কবি, কোনো লেখক, কোনো সাহিত্যিক তাদের বইয়ে লিখতে পারবে না। সার্কুলারে অর্ডার বের করে দিয়েছিল তারা। কেন? কারণ তারা সর্বদাই তুষণ নীতিতে বিশ্বাস করে। তারা হিন্দুদের বা খ্রিস্টীয় সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই কমিউনিস্ট পার্টির নেতারা তাদের রিসেন্টলি কেরলে একটা ন্যাশনাল কনফারেন্স গেছে। সেই কেরলের ন্যাশনাল কনফারেন্সে তাদের যে রেজুলেশন বেরিয়েছে, সেই রেজুলেশনে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু ফিলিস্তিনিতে যে হামাস আতঙ্কবাদীদের উপর ইসরায়েল অ্যাটাক করছে সেটা নিয়ে প্রতিনিয়ত বলতে হবে, হিন্দুদের বিরুদ্ধে বলতে হবে। সেটা তাদের রেজুলেশনে তারা পাশ করেছে। যে বামপন্থীরা, আচ্ছা আপনারা আমাকে বলুন, জিতেন বাবু কেন আমার বিরুদ্ধে বলবেন না? যে বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে পাগল সন্ন্যাসী বলেছে, যে বামপন্থীরা তাদের মুখপত্রে লিখে যে কখনো যদি বামপন্থীদের শাসন আসে তখন এই দেশের সমস্ত বিবেকানন্দের বাপ দ্বারা গড়ে ওঠা, রামকৃষ্ণ পরমহংসদেবের বিচার দ্বারা গড়ে ওঠা মঠ মন্দিরকে তারা ধ্বংস করে দিয়ে কফি হাউস তৈরি করবে, তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? এই রাজ্যের বামপন্থীদের কাছ থেকে তো আমরা শুনেছি যে হিন্দু মানুষ যাতে সন্ধ্যার সময় তুলসী তলায় ধূপকাঠি না জ্বালায়, প্রদীপ না জ্বালায়, বরঞ্চ মরিচ গাছে জল দিন। এই বামপন্থীরাই তো হিন্দুদের ঐতিহাসিক কৃষ্টি সংস্কৃতিকে মুছে দেওয়ার কাজ করেছিল। এই বামপন্থীরাই তো মুঘল শাসককে তার মহান বলে বারে বারে চেষ্টা করেছে তাদের ঐতিহাসিক পদ্ধতিতে। এগুলিকে আপনি কি করে করবেন? দেখুন, আমাদের যে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি, আমাদের সংস্কৃতি হচ্ছে, আপনি জানেন ভগবান শ্রী রামচন্দ্র শুধু পিতার নির্দেশে 14 বছর জেলে ছিল, বনবাসে গিয়েছিল, দুঃখিত। ভগবান শ্রী রামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে ছিল। কিন্তু আমরা ঔরঙ্গজেবের ইতিহাস কি দেখলাম? তার পিতাকে জেলের মধ্যে নির্মমভাবে মেরেছে, তার পিতাকে জল পর্যন্ত দেয়নি। কিন্তু আমাদের আদর্শ কি, আমাদের বিচারধারা কি, সনাতন বিচারধারা কি বলে? আপনি দেখবেন প্রতি বছর দুর্গাপূজার সময় যে মহালয়া হয়, দুর্গাপূজার 1 সপ্তাহ আগে মহালয়ার সময় দেখবেন আমরা পিতৃপক্ষের যে তর্পণ হয়, আমরা আমাদের
মৃত পূর্বপুরুষের নামে, পিতার নামে, ঠাকুরদার নামে আমরা জল দিয়ে অর্পণ করি। এটা হচ্ছে আমাদের বিচারধারা। আমাদের বিচারধারা কি? বাইয়ে বাইয়ের বিচারধারা কেমন হয়? শুধুমাত্র যে রামচন্দ্রের পিতা দশরথ তার ছোট ছেলে ভরতকে বলেছিল তুমি সিংহাসনে বসো, রামচন্দ্র বনবাসে গেছে, ভরত বলছে যে আমি কখনো রাজ্য শাসন করতে পারি না আমার বড় ভাইকে বাদ দিয়ে। ভগবান শ্রী রামচন্দ্রের পাদুকা সেই সিংহাসনে রেখে সে কিছুদিন শাসন করেছিল, পরবর্তী সময় সে ভগবান শ্রী রামচন্দ্রের অপেক্ষা করেছে। লক্ষণ ভাইয়ের দুঃখে 14 বছর বনে ছিল। এটা হচ্ছে আমাদের কৃষ্টি সংস্কৃতি। আমরা কি করে যে ঔরঙ্গজেব তার আপন ভাইয়ের গলা কেটে মানে উলঙ্গ অবস্থায় পুরো দিল্লির কর্নার প্লেসে যাকে হাঁটিয়েছিল, রেডি করেছিল মানুষ, হাজার হাজার মানুষের সামনে, তারপর গলা কেটে তার পিতাকে তার মুখমণ্ডল উপহার দেয়, সেটা কি করে আমাদের আদর্শ হতে পারে? সেটা কি করে মুসলমান সমাজের আদর্শ হতে পারে? তো এটা আমি আপনাদেরকে পরিষ্কার বলছি, বর্তমানে আমাদের দেশে বিরোধীদের মধ্যে একটা কম্পিটিশন চলছে, কে কত বড় কট্টরপন্থীদের মানে সহায়তাকারী, কে কত বেশি তুষর নীতিতে বেশি ফাস্ট হতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, তার লক্ষ্যেই তাদের এই কম্পিটিশন চলছে। কংগ্রেস, কমিউনিস্ট, এদের বিচার তারা কি বলুন না, তারা একদিকে সংবিধান লেখা নেই, সবকিছুই তারা করছে। তো এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে। তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো, দেখুন এটা তাদের দোষ নয়, এটা দোষ হচ্ছে হিন্দুদের। এই হিন্দুরা সারা জীবন ধর্ম নিরপেক্ষতার নাম করে, সেকুলারিজমের নাম করে তারা সমস্ত অন্যায়কে মাথা পেতে মেনে নিয়েছে। আমরা জানি আমরা হিন্দুরা সহনশীল, এই কারণেই তো আমরা চোখে দেখছি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ভেঙেছে ঔরঙ্গজেব, তারপরেও আমরা কোর্টে লড়াই করছি। আমরা দলবদ্ধ হয়ে সেই মসজিদ ভেঙে আমরা দখল করার চেষ্টা করছি না। ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির ভেঙে বাবর মসজিদ বানিয়েছিল, আমরা জানি, আমরা দেখেছি, আমরা ইতিহাস জানি, তারপরে হিন্দুরা সহনশীল। আমরা 500 বছর অপেক্ষার পর কোর্ট যখন রায় দিয়েছে তারপর আমরা সেই মন্দির বানিয়েছি। তো আজও কিছু কট্টরপন্থী জিহাদিরা হিন্দুদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তারা বোঝাতে চাইছে যে আপনি যতই সত্য বলুন না কেন, আমরা গায়ের জুড়ে সেটাকে মিথ্যা বলবো, আপনাদের কিছু করার থাকলে করুন। সেটা তারা চ্যালেঞ্জ করছে প্রতিনিয়ত। আজকে যারা কেস করতে যাচ্ছে, আমি শুধু হিন্দুদের বলবো এটা আপনাদের ভাবতে হবে। আমি যে বলেছিলাম হিন্দু তুমি শপথ করো নিজের ধর্ম রক্ষা করো, এটার অনেক যুক্তিকতা আছে, এটার অনেক যুক্তিকতা রয়েছে। আপনি দেখুন না মহারাষ্ট্রে কি হয়েছে পরশুদিন নাগপুরে, হঠাৎ করে শত শত হিন্দু বাড়ি করে আক্রমণ, হঠাৎ করে তাদের হাতে এত অস্ত্র কোথা থেকে আসে? তারা কি করে, যেখানে সংবিধানের কথা বলছে, হিন্দু মুসলিম ভাই ভাই বলছে, তাহলে এত হিন্দুদের উপর আক্রমণ হলো কেন?